আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে অন্তরীকরণের দ্বিতীয় পর্বে স্বাগতম। সো এই পর্বে আমরা আসলে দেখব একটি ফাংশনের সাপেক্ষে অন্য আরেকটি ফাংশনের অন্তরীকরণ কিভাবে করতে হয়। জিনিসটা কিছুটা ইন্টারেস্টিং, কারণ হচ্ছে ইউজুয়ালি আমরা যদি একটা ফাংশনকে ডিফাইন করি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স আকারে, তো সাধারণত এখানে হচ্ছে এক্সটা হচ্ছে স্বাধীন চলক থাকে আর ওয়াই হচ্ছে অধীন চলক থাকে। তো যখন আমরা ডিফারেন্সিয়েশনটা করি, আমরা সাধারণত অধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি। বাট এইখানে এই কনসেপ্টটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে আমাদেরকে জি এক্স বলতে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে বলবে এফ এক্স নামক একটা ফাংশনের সাপেক্ষে। তাহলে তো ঝামেলা, কারণ আমরা তো আসলে এক্সের সাপেক্ষে এক্সের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে অভ্যস্ত। জি এক্সকে আমরা কীভাবে এফ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আমরা তো এটার কোনো ফর্মুলা জানি না। তো এই ক্ষেত্রে আমরা যেটা আইডিয়াটা ইউজ করব সেটা হচ্ছে জি এক্স নামক ফাংশনের নিচে আমরা একটা ডি এক্স নিয়ে আসবো, ডি অফ এফ এক্সের নিচে একটা ডি এক্স নিয়ে আসবো। যেহেতু জি এক্স হচ্ছে একটা এক্সের ফাংশন, তাকে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। এফ এক্স যেহেতু একটা এক্সের ফাংশন, তাকেও আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। সো এইভাবে করে আমরা ডি জি এক্স ডিভাইডেড বাই ডি এফ এক্স এইটার ডেরিভেটিভটা করতে পারবো। দেখেন, গুচ্ছতে 2020-21 আসা এই প্রবলেমটা আমরা একটু সলভ করি। এখানে কি বলেছে, ডি অফ সাইন এক্স ডিভাইডেড বাই ডি অফ কজ এক্স। সাইন এক্সকে কজ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলেছে। এখন আমরা তো আসলে সাইন এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে কত সেইটা বলতে পারি, কিন্তু কজ এক্সের রেসপেক্টে কত সেইটা তো আমরা জানি না। তো আমরা যেটা করব, সাইন এক্সের নিচে একটা ডি এক্স নিয়ে আসবো, ডি কজ এক্সের নিচেও একটা ডি এক্স নিয়ে আসবো। যেহেতু দুই জায়গাতেই সেম জিনিস নিয়ে আসছি, সো কাটাকাটি গেলে কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়েশনের কোনো চেঞ্জ হয় না। সো এখন আমরা সাইন এক্সকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ কত সেটা তো জানি, সেটা হচ্ছে কজ এক্স, এবং কজ এক্সকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ কত সেটা আমরা জানি, সেটা হচ্ছে মাইনাস সাইন এক্স। সো কজ এক্স বাই সাইন এক্সকে আমরা লিখতে পারি কট এক্স, আর বাইরের মাইনাস তো থাকলো, সেটা হচ্ছে মাইনাস কট এক্স। সো বি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এবার আমরা 2 নম্বর এমসিকিউটা সলভ করব। এখানে বলেছে টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের সাপেক্ষে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের অন্তরজ বের করতে বলেছে। সো এইটা বেসিক্যালি কী হবে, ডি অফ কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডি অফ টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এই যে টেন ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের সাপেক্ষে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করতে বলেছে। তো এইটা আসলে ডিফারেন্সিয়েশন তো করা যাবেই, বাট এটা একটু স্মার্টলি আমরা করতে পারি। সেটা হচ্ছে আমাদের ইনভার্স ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, যে 2 টেন ইনভার্স এক্সকে চাইলে লেখা যায় টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, অথবা আবার লেখা যায় 2 টেন ইনভার্স এক্সকে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো বেসিক্যালি ডি কজ ইনভার্সকে আমরা লিখতে পারি ডি 2 টেন ইনভার্স এক্স, আবার নিচে টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারকেও লিখতে পারি ডি 2 টেন ইনভার্স এক্স। সেম জিনিস উপরে নিচে থাকলে এটা বেসিক্যালি 1 হয়ে যাবে। সো এই প্রবলেমটার অ্যান্সার হবে কত, অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে। সো বলা চলে খুব ছোট একটা টপিক, বাট ইন্টারেস্টিং, কারণ এই জাতীয় একটা টপিক থেকে আসলে 49তম বিসিএস স্পেশাল বিসিএসও কিন্তু একটা এমসিকিউ এসেছিল। আশা করি এই টাইপটার কনসেপ্ট আপনাদের আসলে ক্লিয়ার হয়েছে।